আপনারা যারা মা, আপনাদেরকে আমি কোরআন থেকে বলেছি, এবার আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাসূল আপনাদেরকে কি বলেছে? বাবা মা যারা হয়েছে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে গিয়ে? বন্ধু, এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ পালনীয় মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা গো, ও মা, আমি তোমাদেরকে হৃদয় দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি গো, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে শুধু পৃথিবীর আলো দেখালেই চলবে না। সত্যিকারের বাবা মা হতে হলে তোমাকে সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। এদিক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদের তিনটি বিষয়ে শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিজ দা লাভ অফ দা প্রফিট। তোমরা তোমাদের রাসূলের মহব্বত তোমাদের সন্তানকে শিখাও। এখন এই শিক্ষা অর্জন করতে হলে কি ঘরে শেখাতে পারবেন না, প্রতিষ্ঠানে দিতে হবে। মাদ্রাসা লাগবে কিনা, ওস্তাদ লাগবে কিনা? এরপরে রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই শিক্ষার জন্য আপনার বাচ্চাকে পাঠাতে হবে মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন, ওয়ালা কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আর এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ তৈরি করা হয়। আজকে আমাদের এই মাদ্রাসাতে, আমাদের আজকের এই মাদ্রাসার অনেকগুলো বাচ্চাকে আজকে আমরা প্রাকৃতিক দিব, মারহাবা বলেন না? ওই বাচ্চাগুলো হাফেজ হয়েছে। ও বন্ধু, কোরআনে হাফেজ হয়েছে। এটা যে কত বড় প্রেম, কত বড় নিয়ামত, কত বড় মধু। বাবা মার জন্য বড় নিয়ামত, এই এলাকার জন্য বড় নিয়ামত। কারণ কাল হাসরের ময়দানে ওই কোরআনে হাফেজের বাবা মা, কোরআনে হাফেজের বাবা মাকে এত নুরানি নূরের টুপি তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার গ্লেজ, যেই টুপিটার নূর, যেই টুপিটার আলো সূর্যের আলোর চাইতেও বন্ধ অনেক বেশি গ্লেজি হবে। যেই টুপির গ্লেজের কাছে সূর্যের কিরণ পর্যন্ত হার মেনে যাবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ তৈরি করার কারখানা হলো আমাদের এই সিরাজ উম্মানিরা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে, ও মহিষমারা মিয়ার বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো। আজকে কিছু সময়ের জন্য তুমি তোমার কাজকে থামিয়ে দাও, কিছু সময়ের জন্য দুনিয়ার কাজকে বর্জন করে নাও, একটুখানি স্টপ করিয়ে নাও। তার কারণ হলো প্রতিদিন এই মাহফিল হবে না, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু, কোরআনে হাফেজেরা কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে করতে তারা তাদের গন্তব্যের দিকে রওনা দিবে। যেখানে গিয়ে তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে, সেটাই হবে তাদের ঠিকানা। ও বন্ধু, আর ওই ঠিকানা হলো জান্নাত। সত্যিকারের একজন কোরআনে হাফেজ, সত্যিকারের একজন কোরআনে হাফেজ, যিনি ঈমান আকীদা ঠিক রেখে হাফেজ হয়েছে। আকীদা ছাড়া হাফেজের কিন্তু বাংলাদেশে অভাব নাই। কথা বলেন না কেন? আগে ঈমান, তারপরে আমল। ঈমান আকীদা নিয়ে যিনি হাফেজ হয়েছে, ওই হাফেজের পাওয়ার কাল হাসরের ময়দানে এমন থাকবে, ওই কোরআনে, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনে হাফেজ হয়েছে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে। ও বন্ধু, আমার দিকে তাকান, তার পরিবারের 10 জন লোক কয়জন? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। এখন বন্ধু, আলেমদেরকে পরের ঘরে খানেওয়ালা বলে তহমত দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? আলেমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খায়, মানুষের বাড়ি বাড়ি খায়। ও বোকা, তুমি কেন বোঝো না? মানুষকে দাওয়াত দেওয়া মানে খাওয়ানো নয়, মানুষকে দাওয়াত দেওয়া হলো সর্বোচ্চ সম্মান। আপনারা কি মনে করেন, আপনাকে একজন দাওয়াত দিয়েছে, শুধু কি খাওয়ার জন্য যাবেন? দাওয়াত দেয়া, কেউ কাউকে ইনভাইট করা কি শুধু খাওয়া না সম্মান? আরো জোরে বলেন। বন্ধুরি আমার রাসূল জানিয়ে দিয়েছে, একজন কোরআনে হাফেজ, সত্যিকারের হাফেজের পরিবারের 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে। টোটালি তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে।
আমার রাসূল জানিয়ে দিয়েছে। কিন্তু এই পরিবারের মধ্যে এমন একজন ভেরি ইন্টেলিজেন্ট একজন কোরআনী হাফেজ আছে, যিনি জীবনে একটা মুহূর্তের জন্য ওই কোরআনকে বিক্রি করার চেষ্টা করে নাই, যথাযথভাবে কোরআনের আইনকে প্রয়োগ করেছে। ওই রকম একজন হাফেজ ওই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই পরিবারের 10 জন লোকের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। ওই হাফেজ তাদের জাহান্নামে চলে যাওয়াটা বরাদ্দ হয়ে গেল। ঠিক এই সময় ওই কোরআনে হাফেজ আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লিখে দিবে, মালিক, আমার বাবা মা, আমার এই পরিবার তোমাকে ভালোবেসে কোরআনে হাফেজ বানিয়ে দিল। আজকে তাদেরকে তুমি কিভাবে বেনিফিশিয়ারি করবা, তাদেরকে কিভাবে তুমি মর্যাদা দিবা? আমার আল্লাহ ওই কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে দেরি রে, ওই 10 জনের জন্য সাথে সাথে বরাদ্দ দিয়ে দিবে জান্নাত। কাঙ্ক্ষিত সুবহানাল্লাহ এখনো পাই নাই। মজা হয় না? ওয়াজ কি মজা লাগে না, নাকি অন্য বিষয়ের উপর আলোচনা করব? এই বিষয় কি চেঞ্জ করব? আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে বলেন, আমি ইনশাআল্লাহ পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের আলোচনা কি ভালো লাগে না? সবার লাগে? লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ বলতেও বুঝি কৃপণতা করা লাগে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা এই জায়গাটাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্যই তো। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, বলতে হবে তো বন্ধু। তাহলে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার ছাত্র, আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার ছাত্র এবং আমার ভাতিজা হাফেজ কাউসার, সে আমাকে বলেছে, হুজুর, এই মহিষমারা গ্রামের মানুষ আমার এই মাদ্রাসার জন্য কি পরিমাণ সমর্থন, কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ওই ভালোবাসা নিয়ে আপনি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি হাফেজের বাবা হতে পারলেন না, একজন আলেমের বাবা হতে পারলেন না, আত্মীয় হতে পারলেন না, শ্বশুর হতে পারলেন না, ভাই হতে পারলেন না, কোনো কিছুই আপনি হতে পারলেন না। আপনার জীবনে শুধু উপার্জিত হালাল টাকা থেকে কিছু কিছু টাকা আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন। ওই মাদ্রাসাটার মধ্যে অনেকগুলো সোনালী পাখি আল্লাহ রাসূলের প্রেমে পড়ে কোরআন হাদিসের আইন শিখতেছে, ঠিক কিনা বলেন? আমার মন চেয়েছে আমি তাদেরকে একটা বেলা খাবার খাইয়ে দিব, একটা পোশাক আমি তাদেরকে পরিয়ে দিব, তারা কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আমাদের মতো হয়ে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেবে। ও বন্ধু, যদি আপনি এই কাজটাও যদি করতে পারেন, এই কাজটাও যদি করতে পারেন, সদকায়ে জারিয়ার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আপনার অর্থায়নে একটা মাদ্রাসা চলেছে, অসংখ্য বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে। ও বন্ধু, বিশ্বাস করেন, ওই বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে আপনি চলে যাবেন, ওই বাচ্চার এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনার আমলনামায় কন্টিনিউ সওয়াব কবরে যেতে থাকবে। পৃথিবীর কারো কোনো সুপারিশ লাগবে না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আপনি যখন রাস্তা অতিক্রম করবেন, যেমন আজকে আপনারাও কিন্তু একটা ক্লাসে বসেছেন, এটা ক্লাস কিনা বলেন? এই জান্নাতের বাগানের চারপাশে আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। বিশেষ করে আজকের এই মাহফিল থেকে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে যুবকেরা। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা গোনা আমার পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গোনা আমার পক্ষে সম্ভব না। কারণ বৃদ্ধ বয়সের চাইতে যৌবনকালের আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। ওই যে যুবকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূল, রাসূলের আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দ্বীনের চর্চা, দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নিজেকে নিয়োজিত রাখবে, তাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতে। কথা নয়,
নয়, আমার রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবক বন্ধুরা, ও মহিষপাড়ার আমার যুবক বন্ধুরা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো। কিছু সময়ের মধ্যে আমার এই আলোচনাটা শেষ হয়ে যাবে, মাহফিলটা শেষ হয়ে যাবে। আগামী 1 বছর আসার আগে অনেকেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আজকের এই মাহফিল প্রাণ উজাড় করে শুনেছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করেছো। আমার আল্লাহ বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমাকে সেই উসিলায় আল্লাহ তোমাকে পার করে দিবে। কারণ আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় না বান্দা কষ্ট পাক, আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা নিজের অপরাধের দায়ে নিজেকে জাহান্নামে যেতে হয়। বন্ধুরে আমার, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। তাহলে আপনার আপন স্বজন কেউ আলেম নাই, আপনি কিন্তু আলেমের জন্য সহযোগিতা করেছেন, তাহলে আপনিও নেয়ামতের অধিকারী। ঠিক কিনা বলেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল বলেছে। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন, তুমি যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত রাস্তা তুমি অতিক্রম করবে, জান্নাত তোমার তত কাছে চলে আসবে। আপনি যদি এই যে আমি আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে মুরব্বীদের এখনো পর্যন্ত একটা অভ্যাস আছে, যতই কষ্ট হোক, যেখানে মাহফিল হোক, কিছু শিখার জন্য মাহফিলে চলে যায় কি যায় না? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান অথবা আলেম ওলামাদের জলসায় রীতিমতো আসেন, দ্বীনের শিক্ষা নিয়ে আমল করেন। ওই পথ চলার সময় যদি আপনার মৃত্যু হয়, আপনি শহীদি মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, পৃথিবীতে মানুষ 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? হাত তুলে দেখান না একটু, কয় ধরনের? আমার রাসূল বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষের পিপাসা কোনোদিন মিটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2 ধরনের মানুষ কোন ধরনের মানুষ? আমার রাসূল বলল, পৃথিবীর বুকে 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন বন্ধ হবে না, ওই 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2 ধরনের মানুষকে আমরা জানতে চাই, চিনতে চাই। আমার নবীজি বললেন, একটা হলো দুনিয়ালোভী মানুষ। আমি তো আপনাদের তুলনায় ছেলে না এখনো, আমার চুল্লি দাড়িরই হেসা কথা কই, বয়সে পাকে নাই, পাকছে টেনশনে, পরিশ্রমে। বুঝতে পারছে? এই মেম্বার সাহেব কন্যা কি লিখে কথা কন। দুনিয়া লোভী মানুষের কি দুরূপ পৃথিবীটা পাইলেও কি তার স্বাদ মিটে? কথা বলেন। এটা আমার কথা নয়, রাসূলের কথা। অবিশ্বাস করতে পারবেন? করলে ঈমান থাকবে? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী পৃথিবীতে এসেছেন কোথায়? মক্কায়। কথা বলেন না কেন? ছোটকালে মাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার আগে বাবাকে। ঠিক কিনা বলেন? মায়ের নাম কি? আমিনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। এত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। নবীর কথায় বিন্দু পরিমাণ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। সেই রাসূল বলেছেন, 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। একটা হলো দুনিয়ালোভী মানুষ। আপনি যাকে যতই দিবেন পেট ভরবে না, আপনি যাকে যতই খাওয়াবেন সন্তুষ্ট হবে না, আপনি যাকে যতই দিতে থাকবেন তার পেট ভরবে না। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো। দুনিয়ার লোভী মানুষের যেমনি ভাবে গোটা দুনিয়া দিয়ে দিলেও তার তৃষ্ণা মিটে না, তার স্বাদ মিটে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী পাগল যারা, তারা বন্ধু শিক্ষা অর্জন করতে থাকবে, দ্বীনের শিক্ষা অর্জন করতেই থাকবে, কিতাব অর্জন করতেই থাকবে, কোরআন তেলাওয়াত করতেই থাকবে, তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না কখনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায় গো নবী, তাদের তৃষ্ণাটা কোথায় গেলে মিটবে? আমার রাসূল বললেন, তাদের তৃষ্ণাটা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মোহাম্মদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন লাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ জিকির করতে পেরে ভালো লাগছে কিনা আরো জোরে বলেন ভালো লাগছে কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চাই গো কখন গেলে তাদের তৃষ্ণা মিটবে আমার নবী বলল পাগল তোমরা সবাই মিলে শুনে রাখো তাদের তৃষ্ণা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে এতে বোঝা যায় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হাবিবের জবান দ্বারা বোঝা যায় যারা সত্যিকারের কোরআনে হাফেজ যারা সত্যিকারের আলেম তাদের ঠিকানা সুনিশ্চিত ভাবে বলতে পারি তাদের ঠিকানা হলো ওই জান্নাত কারণ আমার রাসূল বলেছে তাদের তৃষ্ণা দুনিয়ায় মিটবে না কোথায় গেলে মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে তাহলে এতে কোনো সন্দেহ নাই রে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু তোমরা বুঝো না গো যখন ওই মানুষগুলো দ্বীনের শিক্ষা অর্জন করতে যখন রওনা হয় ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয় এই যে আজকে আপনারা আসছেন এদিক তাকান এই যে আপনারা আজকে एग्जांपल দেই প্র্যাকটিক্যালি আপনারা যে এখানে আসছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্যই তো গুনাহ থেকে মুক্তি পাওয়ার আশায় তো অন্য কোনো তো না এবার আসেন এই যে আপনারা এখানে বসে বসে আজকে দ্বীনের শিক্ষা নিচ্ছেন কোরআন হাদিসের আলোচনা শিখতেছেন বসতেছেন মাদ্রাসার মধ্যে শেখানো হয় আলেমদের মজলিসে পিশরাব যারা হক্কানি আল্লাহর ওলি তাদের খানকার মধ্যে তাদের ভক্তদেরকে শেখানো হয় হয় কি হয় না দেখেন কত মজা কত স্বাদ কত প্রেম আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে বন্ধু আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কেউ যদি দ্বীনের শিক্ষার মধ্যে 1 ঘন্টা বা কিছু সময় নিজেকে নিয়োজিত রাখে কত 1 ঘন্টা বা কিছু সময় দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি কোনো মানুষ নিজেকে নিয়োজিত রাখে আমার রাসূল বললেন সে সারা রাত যেন ইবাদত করলো সুবহানাল্লাহ তার মানে আপনি বসেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য 1 ঘন্টা সময় পার করেছেন বা তার একটু বেশি সময় বা 2 ঘন্টা কিন্তু তারপরে আপনি ঘরে গেলেন ঘুমিয়ে গেলেন আমার রাসূল জানিয়ে দিয়েছে তুমি সারা রাত যেন তুমি ইবাদত করলে তার মানে তোমার ঘুম দ্বীনের শিক্ষা অর্জন করার কারণে নেক আমলে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বন্ধু বলি একটু গজল গাইবনি তবে হাদিস শরীফটা শেষ করার পরে গাইবো রাজি আছেননি আর জোরে বলেন রাজি আছেননি
আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে বন্ধু, হৃদয় থেকে ধারণ করতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এই গেল একটা পাঠ, এটা কিন্তু একটা হাদিস। রাসূল বললেন 1 ঘন্টা বা তার কিছু সময় দিনের শিক্ষার মধ্যে তুমি নিজেকে নিয়োজিত রাখো, রাখার পরে তুমি শেষ করে গিয়ে ঘুমিয়ে যাও। সারা রাত তুমি ঘুমালে, কিন্তু সারা রাত তোমার আমল নামায় নেক আমলে পরিণত হয়ে গেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন একদিন যদি কেউ নিজেকে দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে বা তার কিছু সময়, কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? একদিন বা কিছু সময় নিজেকে যদি নেক আমলের মধ্যে যদি নিয়োজিত রাখে, আমার প্রাণের নবীজি বলেছে, ও মহেশপাড়া মিয়ার বাজারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তুমিও শোনো, তোমার সন্তানকে শোনার জন্য উৎসাহিত করো। কারণ আমার রাসূল বলেছে একটা দিন যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তাহলে তুমি জানো না তোমার আমল নামায় কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবে। আমার রাসূল বলেছেন একটা দিন শুধু তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, আমার রাসূল বলেছেন 3 মাস রোজা রাখলে তুমি যেই সওয়াবটা পাইতা, শুধু একদিন দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে রাখার কারণে তোমার আমল নামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিল। আর দিনের শিক্ষার দাম আছে না নাই? দিনের শিক্ষা অর্জন করতে হবে কি হবে না? এইখানে দেখা যায় সবগুলো ইয়াং ম্যান। আপনারা কেউ বলবেন না, আপনারা বলেন দিনের শিক্ষার দরকার আছে না নাই? আপনারা আপনার হাত তুলে দেখান। সবাইকে দিনের শিক্ষা অর্জন করার দরকার আছে তো? তাহলে নিজের আওলাদের মধ্যে একজনকে হাফেজ অথবা আলেম বানাবেন তো? চেষ্টা করবেন কিনা? যদি না থাকে তাহলে আপনার পাশে যদি কোনো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যদি কোনো মাদ্রাসা থাকে ওইখানে দান করবেন, ঠিক কিনা বলেন? ওইখানে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কি করবেন? কথা বলেন না কেন? এই যে দেখেন, এই যে ছেলেটাকে ইশারা দিয়ে এখানে আনলাম, এই যে ছেলেটা দেখলেন না এখন যে ইশারা দিয়ে সেই কর্নারে কথা বলছে, দেখছেন নি? এই যে দেখেন, আমি কিন্তু ওরে কিচ্ছু বলি নাই, আমি বলছি আমার মাদ্রাসায় মাহফিল তুমি চলে আসো। শোনার পরে ওই সুদূর লাকসাম থেকে রিজার্ভ গাড়ি নিয়ে নীলফামারী কোন জায়গার মানুষ সহ নিয়ে মাহফিলে চলে আসছে। আমাকে যাওয়ার সময় বলল, ভাইয়া আপনার মাদ্রাসাতে এই হাদিয়াগুলো দিয়ে দিবেন। আসলে কি হাদিয়াগুলো কোনোদিন কি শেষ হবে? কথা বলেন, এগুলো কি কোনোদিন ফুরাবে? কথা বলেন না। আমি কিন্তু আল্লাহি বিশ্বাস করেন, আমি কিন্তু তাকে বলি নাই যে মাদ্রাসাতে দান করতে হবে। আমাকে যাওয়ার সময় বলে দিল, মাঝে মাঝে আমার কাছে এই ছেলেটা হাদিয়া পাঠায় যে ভাইয়া মাদ্রাসায় বাচ্চাগুলোকে একটু খাবার খাইয়ে দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি কোথায়? লাকসাম। আসছে কোথায়? এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, আপনারা আমার মূল আলোচনাটার দিকে খেয়াল করবেন। এই কারণে এখন কিন্তু মানুষ বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নারাজ। আর কিছু বাবা মা আছে বাচ্চাকে পড়াইতে চায়, কিন্তু দুর্বল বাচ্চাটা মাদ্রাসায় দেয়। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে, আমি কি সঠিক কথা বলছি না? দেখবেন 2-4 জন বাবা মা আছে যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী যে ছেলেটা, ওটাকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই দুর্বল বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। কেন নয় জানেন? বন্ধুরে আমার যে দিনী শিক্ষার গুরুত্বের উপরে আজকে আলোচনাটা করব, শুরুটা এমন ভাবে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমানেরা। কারা? খেয়াল করবেন, ওয়াজ বুঝে নেবেন। অনেক লং টাইম করব না, মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধু, আল্লাহর কাছে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ হলো মুসলমান। এই মুসলমানদের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খেয়াল করেন,
দ্বীনের শিক্ষায় শিক্ষিত কেন করতে হবে বাচ্চাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে এই ইমানদারদের মধ্যে সবচেয়ে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তাহলে আলেমের দাম বেশি না কম? ওয়াজ করতেছেন কে? আমার আল্লাহ। যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আর যাদের মধ্যে তাকওয়া আছে তারা হলো আলেমরা। কেন আল্লাহকে ভয় করে? কারণ তাদের মধ্যে তাকওয়া ঢুকানোর কারণ আছে, তারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে।